গণ অভ্যুত্থানে শুধু মোহাম্মদপুর আদাবর এলাকায় নিহত হয়েছেন অন্তত ২২ জন, এমন তথ্য গণসংহতি আন্দোলনের। সব হত্যার বিচার নিশ্চিতের দাবিও জানিয়েছে দলটির নেতা জোনায়েদ সাকি। শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ অনুষ্ঠানে এ দাবি জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানে মোহাম্মদপুর আদাবর এলাকায় ২২ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ২২৭ জন। এই তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে গণসংহতি আন্দোলন। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে একটি স্কুলে নিহতদের স্মরণে আয়োজিত সভায় দোষীদের বিচার দাবি করেন নিহতদের স্বজনেরা। হাসপাতালে পুলিশ করতে করতে যত অত্যাচারী ভোগ করতে হয়, হাসপাতালে গিয়ে আমার ছেলেকে পাইতে পাইতে আমার 2 দিন লাগছে। অনেক কষ্ট পাইতে আমি। আমার তো কোনো অপরাধ নাই তাতে। সে তো একজন মানুষ, আমি তো একজন মানুষকে বাঁচাতে গেছি, আমি তো কোনো আন্দোলনে যোগ দিই। তারা কিভাবে আমাকে গুলি করা হলো? যারা আমার বাইরে হত্যা করেছে তাদের বিচার চাই। আজ আমার বাড়ি শহীদ হয়েছে, ঠিক আছে, তারপরে শহীদ হয়েছে যে সরকারের কাছে একটাই অনুরোধ, তারা যেন শহীদি মর্যাদা যেন পায়। গণঅভ্যুত্থানে নিহতদের বীরের মর্যাদা দেওয়ার দাবি জানান গণসংহতি আন্দোলনের নেতা। এ সময় শ্রমিকদের ন্যায্য দাবিকে পুঁজি করে পুরো শিল্প ধ্বংসের অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয়। সব ক্ষেত্রে বিচার নিশ্চিতের দাবি জানান জোনায়েদ সাকি। যারা বাংলাদেশকে আবার ওই ফ্যাসিস্ট শাসনে নিয়ে যেতে চায় কিংবা তারই পুনরাবৃত্তি চায়, তাদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। আমাদের সচেতন জাগরুক থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকব যাতে ষড়যন্ত্রকারীরা কোনো রকমভাবে অন্তর্ঘাত সৃষ্টিকারীরা কোনো ফায়দা তুলতে না পারে। জুলাই গণঅভ্যুত্থানে নিহত সবার তালিকা তৈরির জন্য কমিশন গঠনের দাবি জানান তিনি। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।